হ্যালো, নমস্কার সবাইকে। আমার চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম। তো আবার চলে এসেছি, রাতে তোমাদের কি কারেন্ট ফিলিংস আছে সেটাই দেখব। তো চলো রিডিংটা শুরু করি। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা আছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি কি এনার্জি রয়েছে তোমার এবং তোমার পার্টনারের আজকে রাতে। তো রিডিংটা শুরুর আগে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, আর তার মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। আর অবশ্যই করে রিডিংটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবে, নাহলে রিডিং একদমই ম্যাচ করবে না। পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে রিডিং কখনো ম্যাচ করে না। তো চলো রিডিংটা শুরু করি। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে রাতে, তার কি কারেন্ট ফিলিংস আছে চলো দেখি। তুমি চাইছো বিয়ের কমিটমেন্ট পেতে, তুমি চাইছো আজকে রাতে বিয়ের কমিটমেন্ট পেতে। তোমার যে পার্টনার রয়েছে বা তোমার যে প্রিয় মানুষ রয়েছে, মানে তুমি যার কথা মনে করে রিডিং দেখছো, তার কাছ থেকে তুমি বিয়ের কমিটমেন্ট পেতে চাইছো। কোনো মন্দির, মসজিদ, চার্চ, এসব জায়গা থেকে, কোনো ধর্মস্থান থেকে ঘুরে আসতে চাইছো। সামনে অনেক বাধা টাধা মনে হচ্ছে, বাধা, লড়াই এর সম্মুখীন হতে হবে তোমাকে। কিন্তু এগুলো সম্মুখীন হলেও তোমার ফিউচার কিন্তু যথেষ্ট ভালো। তোমার ফিউচার কিন্তু যথেষ্ট ভালো, তুমি কিন্তু ফিউচারে ভালো থাকতে পারবে। এগুলো হয়তো সাময়িক একটু প্রবলেম হবে, কিন্তু তোমার ফিউচারটা যথেষ্ট ভালো। আর এই ঝামেলা টামেলাগুলো কেন হচ্ছে বলো তো? কারণ একটা ব্ল্যাক ম্যাজিকের তো একটা প্রভাব আমি দেখতে পাচ্ছি, আর নেগেটিভিটি প্রচণ্ড ঘিরে রয়েছে তোমাকে। ঠিক আছে, এটার একটা এনার্জিও আমি দেখতে পাচ্ছি। তুমি ভাবছো মাঝে মাঝে যে আমি কি রিলেশনটা থেকে মুভ অন করে যাব, আমি কি চলে যাব, আমার আর ভালো লাগছে না। তোমার সামনে প্রচুর অপশান রয়েছে, তোমার মনে হচ্ছে যে আমি এই রিলেশনটা থেকে সরে গিয়ে এই অপশানগুলোর কোনো একটা চয়েস করবো। হতে পারে কোনো ভালো চাকরি, বা তাছাড়া কোথাও ভালো সেটেলমেন্ট, বা হতে পারে। তো তোমার সামনে কিন্তু প্রচুর সুযোগ রয়েছে, তুমি সেগুলোকে অ্যাকসেপ্ট করছো না। তুমি কনফিউশনে ভুগছো যে তোমার তোমার এখন কি করা উচিত, সেগুলো নিয়ে ভীষণ কনফিউজড তুমি কিন্তু। হ্যাঁ, যে আমার এই মুহূর্তে কি করা উচিত, আমি কি করব, তুমি এখন ভীষণ কনফিউশনে ভুগছো। তোমার ভালোবাসাটা কিন্তু ভীষণ পিওর, তুমি যাকে ভালোবাসো তাকে ভীষণ মানে দিয়ে ভালোবাসো, ভীষণ মন দিয়ে ভালোবাসো, ভীষণ স্বচ্ছ ভালোবাসা তোমার। কিন্তু সেই কারণে কিন্তু তোমার লাইফে এত স্ট্রাগল যায়, যে রিলেশনশিপগুলো দেখবে ভীষণ পিওর হয়, একে অপরকে ভীষণ ভালোবাসে, বা একজন মানে একতরফা যেটা ভালোবাসা বলে, যে তুমি হয়তো ওনাকে খুব ভালোবাসো কিন্তু উনি হয়তো তোমাকে অতটুকুও প্রায়োরিটি দেয় না, বা অত অতটাও তোমাকে মূল্য দেয় না। সেই জায়গা থেকে তোমার জীবনটা যেন অনেকটা কঠিন হয়ে যায়। মানে তোমার কষ্ট করতে হয়, মানে তোমাকে কষ্ট পেতে হয়, তোমাকে বেশি এফোর্ট দিতে হয়, তারপরে রিলেশনটা গিয়ে একটা জায়গায় স্ট্যান্ড করে, বা সেখানে গিয়ে রিলেশনটা ঠিক হয়, এরকম একটা ব্যাপার। তো আমি এখানে যা দেখতে পাচ্ছি, তুমি রিলেশনটা স্টেবিলিটি দিতে চাইছো। তোমার মাঝে মাঝে আবার মনে হচ্ছে যে তুমি কি মুভ অন করে যাবে, সেটাও মনে হচ্ছে। তোমার ভালোবাসাটা কিন্তু ভীষণ পিওর, সেখান দিয়ে তুমি যখনই কষ্ট পাও, ওই মানুষটা থেকে তুমি যখনই কষ্ট পাও, তখন কিন্তু তোমার এইসব মনে হয়। তুমি তখন বুঝতে পারো না যে আমার কি মুভ অন করে যাওয়া উচিত, নাকি আমার এই রিলেশনটা স্টেবল করা উচিত, নাকি আমার ভালো কোনো সুযোগ, বা ভালো আমার যে জীবনে যে সুযোগগুলো আছে সেগুলোকে কাজে লাগানো উচিত, সেগুলো কিন্তু তুমি বুঝে উঠতে পারো না। এবং তোমার এনার্জি কিন্তু আজকে রাতে এগুলোই আসছে। ঠিক আছে, তো চলো দেখি তোমার পার্টনারের কী এনার্জি রয়েছে। তোমার পার্টনার কিন্তু রিলেশনটা নিয়ে কারোর সাথে আলোচনায় ব্যস্ত, যে আমার এই মুহূর্তে কি করা উচিত, বা আমি কি করব। উনি কিন্তু এখন নিজেকে প্যাম্পার করছে, নিজেকে যত্ন করছে, নিজেকে প্যাম্পার করছে, নিজের ওপরে খেয়াল রাখছে। এদিকে ছাড়া তোমার দিকেও নজর রাখছে ভীষণভাবে, তোমার কথাও ভাবছে আজকে। আজকে তুমি তুমি নিজে ওনার যারা নো কন্ট্যাক্ট টোনে রয়েছে তারা দেখবে, তোমরা যারা আমার রিডিং দেখছো তাদেরকে বলছি, তুমি ভীষণ ওদের কথা মনে করবে, তোমার পার্টনারদের কথা মনে পড়বে। তার কারণ হচ্ছে উনি তোমার কথা কন্টিনিউয়াসলি ভাবছে,
তোমাকে নিয়ে ফিউচারের কথাও ভাবছে, আর তোমার কথা কন্টিনিউ মাথায় মাথায় আসছে ওনার। সেই কারণেই কিন্তু উনি তোমার তোমার এনার্জিতে এগুলো দেখলাম। এছাড়া তুমি আর কি বারবার মানে তোমার মনে হবে এনার্জি তো এগুলোই চেঞ্জ হয় না। তো উনি যেহেতু বারবার তোমার কথা ভাবছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, সেই জন্য তোমার সাথে যে ওনার একটা কানেক্ট রয়েছে এনার্জিটা, তুমি কিন্তু নিজেই ফিল করতে পারবে। তুমি নিজেই দেখবে ওনার কথা বারবার মনে পড়ছে, বারবার তোমার ওনার কথা মনে হচ্ছে, বারবার ভালো মুহূর্তগুলো মনে পড়ছে, এগুলো কিন্তু হতে থাকবে। উনি নিজেকে স্ট্রং করতে চাইছে, এবং উনি তোমাকে নিয়ে বিয়ে করতে চাইছে। উনি ভাবছে, আজকে কল্পনা করছে, যেহেতু ইমোশনাল হয়ে যাচ্ছে না, সেই জন্য কিন্তু উনি কল্পনা করছে যে আমাদের একটা সুন্দর সংসার হবে, আমাদের একটা ফ্যামিলি হবে, আমাদের দুজনের একটা সুন্দর সংসার গড়বো, সেগুলো কিন্তু বারবার মনে করছে তোমার পার্টনার। তো এই ছিল আজকে রাতের রিডিং। সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গুড নাইট আর বাই সবাইকে।